জুলাইয়ের সাথে আগস্ট শব্দটা, আগস্ট বিজয়টা আমাদের যোগ করতে হবে। আমি যেহেতু অনেক বক্তা, সংক্ষেপে বলবো, জুলাই ঘোষণাপত্রের মধ্যে সারা বাংলাদেশে যারা নির্যাতিত ছিল, যারা কবরস্থানে ঘুমাইতো, যারা অন্যের গরুর ঘরে ঘুমাইতো, তাদের রাজনৈতিক কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ দোলাচলে থাকলেও তারা কিন্তু নিজের জীবন, নিজের পরিবারকে রক্ষার জন্য এই লড়াইতে অংশগ্রহণ করেছে। তাদের বৃহত্তম শক্তি সারা দেশে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। যে সকল ইসলামিক পার্টির লিডাররা, তারা কোন অবস্থাতে নিজের পরিচয়, স্বকীয় পরিচয়, নিজের পরিচয় দিয়ে রাস্তায় আসতে পারতো না, তারা জীবন বাজি রেখে লড়াই করেছে। সুতরাং জুলাই ঘোষণাপত্রের মধ্যে যার যতটুকু অবদান আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবদান থেকে শুরু করে জাতীয় অবদান, যারা ঘোষণা করেছে শেখ হাসিনাকে দিল্লি পালিয়ে যেতে হবে, যারা ঘোষণা করেছে মোদীকে তার এই কৃষ্ণমূর্তি বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে, যারা ঘোষণা করেছে ঢাকার আকাশকে শকুনির হাত থেকে রক্ষা করতে, প্রত্যেক মানুষেরই নিজস্ব চেতনাগত এবং আন্দোলনের যে তীব্র হাহাকার, তীব্র আকাঙ্ক্ষা ছিল, তা কিন্তু জুলাই আগস্টে বিপ্লব এবং বিজয় সংগঠিত হয়েছে। আজকে যে পরিস্থিতি হয়েছে, কে অংশীদার, কে মালিক, এটা নিয়ে কিন্তু যেই সংঘাত হচ্ছে, এটা বিভক্তি তৈরি করছে। আজকে নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস যে ঘোষণা দিয়েছে যে তারা ঐক্যবদ্ধ করতে চায় ফ্যাসিস্ট এবং ভারতীয় দালালদের বিরুদ্ধে, আমরা আশা করি তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি সফল হয়, তাহলে যারা এখন বিভক্তি সৃষ্টি করতেছে তাদের মধ্যে নৈতিকভাবে অধপতিত কয়েকজন সামনে ঘোরাঘুরি করছে, তাদেরকে দিয়ে কিন্তু এই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না, এই বিপ্লবের প্রত্যাশা, স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ যারা একজন ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি ঘুষ নেয়, আগামীর বাংলাদেশে যদি সে মন্ত্রী হয়, এমপি হয়, তাহলে সে বিমান ঘুষ নিবে, সে একটা সিটি ঘুষ নিবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। এখনই বিপ্লবের অভ্যন্তরে, বিপ্লবের অংশীদার হলেও নৈতিকভাবে অধপতিত যারা, তাদেরকে চিহ্নিত করতে যদি আমরা ব্যর্থ হই, আগামী দিনে এই বাংলাদেশে কেউ বিপ্লব করতে আসবে না। কারণ আপনি যদি আজকে বিপ্লব করেন, কালকে সেই লোক বিপ্লবের অংশীদার হিসাবে, মাঠের একজন কর্মী হিসাবে কুড়িবার থেকে শত শত কোটি টাকার মালিক হতে চায়। এর জন্য জনগণের বিপ্লব করতে আগামী দিনে আসবে না। বিপ্লব করতে গেলে, বিপ্লবের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়িত হতে হয়, তাহলে প্রত্যেকটি মানুষকে এই বিপ্লবের সাথ দিতে হবে, প্রত্যেক নাগরিককে তার পাওনা দিতে হবে। যারা এই বিপ্লবের বাস্তবায়ন করার ক্ষেত্রে জীবন রক্ত দিয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। হাসিনুর রহমানের ইতিহাস লিপিবদ্ধ থাকতে হবে। এরকম যারা যেখানে যতটুকু অবদান রেখেছে, যদি তাদেরকে মূল্যায়ন করা না হয়, তাহলে আমাদের এই বিপ্লব ব্যর্থতার পর্যবসিত হবে। আমরা চাই এই বিপ্লব সফল হবে, এই বিপ্লবের আকাঙ্ক্ষা সফল হবে, এই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।